একটা ছেলে হুট করে এসে বললো ভালোবাসি, আর ভালোবাসা হয়ে গেল। এই ছেলেটা তোর সঙ্গে চিট করেছে, আমি নিশ্চিত সে তোকে চিট করেছে। চিট করে নাই বাবা, ও চিট করে নাই। ওই ছেলে আর কোনো দিন ফিরে আসবে না। এভাবে গাছের আড়াল থেকে একজন সুন্দর মেয়েকে চুপি চুপি দেখা কি বলে জানেন? কি বলে? কারচুপি। কারচুপি, সরি। ইটস ওকে। তাহলে আমি পল্লব। আমি পুষ্প। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। পুষ্প, আপনার নামের সার্থকত এবং অর্থগত দুটো দিকই একদম ঠিকঠাক। পুষ্প, আপনার নামটা যেমন ফুলের মতো, আপনি দেখতেও ফুলের মতো। তাই না? আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন? আপনি 76 ঘন্টা একটানা সাইক্লিং করে গিনেস বুকে আপনার নাম উঠাতে না পারলেও 76 সেকেন্ডে কিন্তু ঠিকই একটা মেয়েকে প্রেমে ফেলতে পারবেন। এই ফুলগুলো তো খুব সুন্দর। এই ফুলগুলো কার জন্য? এই ফুলগুলো খুব স্পেশাল একজনের জন্য। আপনি জানেন আমি না দিনের পর দিন খুব ভালোবেসে এই ফুলগুলো তাকে দিই, আর সেও আমাকে ভালোবেসে খুব যত্নে এই ফুলগুলো তাকে দেয়। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি জানি স্পেশাল মানুষ কাকে বলে। না, আপনি বুঝতে পারেননি। আমি না আমার ড্রয়িং রুমে ফুলদানির কথা বলছি। যা আশা, আমি তো ভেবেছিলাম কে না কে। এখন তো মনে হচ্ছে আপনার ড্রয়িং রুমের সেই ফুলদানিটা হলেই পারতাম। তো চান নাকি আমার প্রেমের ফুলদানি? চাই তো। প্রসেসটা কি? এত তাড়াতাড়ি প্রসেস বলা যাবে না, এখন আমাকে বাসায় যেতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। বলছো না? থ্যাংক ইউ। কি ব্যাপার, আজকে আপনাকে অন্যরকম লাগছে। খুব সুন্দর করে সেজেছেন। আপনাকে আমি একটা টিপ পরিয়ে দিই। এই ড্রেসের সাথে কেউ টিপ পরে নাকি? পাগল, একটু পাগলামি না হয় করলাম, তাতে দোষ কি? কি ব্যাপার, হঠাৎ আমাকে আমন্ত্রণ? আজকে খুব স্পেশাল একটা দিন, এবং স্পেশাল দিনে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আমি এতদিন নিজের মধ্যে জমিয়ে রেখেছিলাম। আমাদের তো এতদিনে বুঝতে বাকি নেই আমরা একজন আরেকজনের ভেতরে বসবাস করা শুরু করেছি। তাই আজকের এই বিশেষ দিনে আমি আমার বিশেষ মানুষটাকে একটা সারপ্রাইজ দিতে চাই। এটা তোমার কাছে? আমার কাছে। তুমি কি ভেবেছিলে হারিয়ে ফেলেছো? এটা আমি সেই প্রথম দিন থেকে খুব যত্ন নিয়ে আগলে রেখেছিলাম এবং অপেক্ষা করছিলাম একটা স্পেশাল দিনের জন্য, যে দিনে আমি নিজ হাতে তোমাকে এটা পরিয়ে দিব। মে আই? একটু হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমার যেতে হবে, আমার এক্ষুনি যেতে হবে। কোন ঝামেলা? এখন কিছু বলতে পারবো না। আমাদের আবার কবে দেখা হবে? আমাদের দেখা হবে খুব শীঘ্রই। আজ আমার গন্তব্য বহুদূর, কিন্তু কিছুদিন আমাদের দেখা হবে না। এই অপেক্ষার নাম আমি দিয়ে গেলাম স্বল্প দৈর্ঘ্যের বৃক্ষে। আমাদের আবার যেদিন দেখা হবে সেদিন তোমার ভালোবাসায় আমি তোমাকে বুকে জড়িয়ে নেব। সেদিন পর্যন্ত তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। বাবা, বাবা এই যে আমি চলে আসছি। বাবা তোমার কি হয়েছে? হুট করে তুমি? আপু, কি ব্যাপার আপু, তুমি আমাকে কিছু জানাওনি কেন? বাবা তো এরকম অসুস্থ আগেও হয়েছে, আমরা ভেবেছি বাবা সুস্থ হয়ে যাবে। এত খারাপ অবস্থা হবে আমরা কেউ বুঝতে পারি নাই। ডাক্তার আমাদেরকে ডেকে বলেছে আমাদের মানসিকভাবে প্রস্তুত। বাবা একটা কথা বারবার বলছিল, বাবার শেষ ইচ্ছা তোর বিয়েটা দেখে যেতে চেয়েছে। এই প্রথম বাবা তোর কাছে কিছু চেয়েছে। আমার কথাটা বুঝতে পারছিস? তুই নিশ্চয়ই বাবার শেষ ইচ্ছাটা পূরণ করবি। বাবার না মেয়েটা পছন্দ করাই আছে, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তুই শুধু মানসিক ভাবে একটু প্রস্তুত হ, আমরা বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
আমি আগে বুঝেছিলাম যে এই ছেলেটা আমার জীবনে বিপদ ডেকে আনবে। মারে, তুই আসলে যেটাকে ভালোবাসা ভাবছিস ওটা আসলে প্রেম ভালোবাসা না। যে ছেলেটা চলে গেছে তাকে নিয়ে কেঁদে কেঁদে কেন সময় নষ্ট করছিস? এখনো সময় আছে। যে ভুলটা তুই করেছিস সেটাকে সহ্য নিয়ে জীবনটাকে আবার নতুন করে শুরু কর। আমরা সব সময় তোর পাশে আছি। একটা ছেলে হুট করে এসে বললো ভালোবাসি, আর ভালোবাসা হয়ে গেল। এটা ভালোবাসা না রে মা। এই ছেলেটা তোর সঙ্গে চিট করেছে। আমি নিশ্চিত সে তোকে চিট করেছে। চিট করে নাই বাবা, চিট করে নাই। যে ছেলেটা তোকে ফেলে তোর সামনে দিয়ে চলে গেল আর তুই বলছিস তোকে চিট করেনি? আমি নিশ্চিত ওই ছেলে আর কোনো দিন ফিরে আসবে না। আসবে বাবা, আমার বিশ্বাস। মানে তুই কেন বুঝতে পারছিস না? ও আর কোনোদিন ফিরে আসবে না। ওই ছেলেটা তোকে কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসে না, ভালোবাসবেও না। আমি গ্যারান্টি দিলাম। তোমরা ওকে বোঝাও। এই বাচ্চা মেয়েটা বুঝতে পারছে না, ওকে বোঝাও। আমি আর পারছি না। পুষ্প খেয়েছে? না, খাইনি। একটা অমানুষের জন্য মেয়েটা দিনের পর দিন না খেয়ে আছে। ওকে বলে দিও, ও যদি না খেয়ে মরে যায় তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। পাঁচটা বছর তো কেটেই গেল, এখন একটু স্বাভাবিক হ, একটু ভালো থাক। মারে, আর কত? এবার আমাদের অন্তত একটু শান্তিতে থাকতে দে। আমি খারাপ আছি কে বলছে না? বিশ্বাস করো আমি অনেক ভালো আছি। আর বাবা, তোমরা যেন শান্তিতে থাকতে পারো ওটার জন্য আমি একটা ব্যবস্থা করেছি। তোমাদেরকে না আসলে বলা হয় নাই, আমি একটা অনাথ আশ্রমে চাকরি নিয়েছি। ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে আমি লেখাপড়া করাম, ওদের সাথে খেলাধুলো করব, সবসময় ওদের সাথেই থাক, অনেক আনন্দে কাটবে আমার সময়গুলো। বাবা, ওই ছেলেটার কথা ভেবে সারাটা জীবন তুই অনাথ আশ্রমে কাটিয়ে দিবি? বাবা 5টা বছর যেহেতু ওই ছেলেটার অপেক্ষা করে কাটিয়ে দিতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। সবাই তো ছুটি পেয়ে বাসায় চলে গেছে, আমার রুহির বাবা কেন এখানে মন খারাপ করে একা বসে আছে? আমাকে কেউ নিতে আসেনি। তোমাকে কেউ নিতে আসেনি? আজকে আন্টি তোমাকে নিয়ে যাবে। চলো, এবার আন্টি তোমাকে বাসায় নিয়ে যাবে। জীবনের কঠিন বাস্তবতা পল্লবকে মেনে নিতে হয়েছে, কিন্তু বিবাহের পর থেকে পল্লব একটি বারের জন্যও পুষ্পকে ভুলতে পারেনি। ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে পল্লব।